ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে বায়োলজি ক্লাসে রয়েছে এই মুহূর্তে আমরা। ক্লাস বেশ কিছুটা হয়ে গেছে, এখনো কিছুক্ষণ সময় রয়েছে, তাই কথা না বাড়িয়ে স্যার আমি সরাসরি ক্লাসে চলে যেতে চাইবো। তো আমরা যেটা আলোচনা করছিলাম, নিউক্লিয়াসে আলোচনাটা আমাদের চলছিল। তো নিউক্লিয়াস সম্পর্কে আমি আরো কিছু জানাবো, যেটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। বলা হচ্ছে এ স্ফেরিক্যাল অর ওভাল শেপ স্ট্রাকচার, মোস্ট অফ দ্য সেলস হ্যাভ এ সিঙ্গেল নিউক্লিয়াস, although some such as the mature RBC have none. এই প্রসঙ্গে বলে রাখি, ম্যাক্সিমাম সেলস আর রিগার্ডেড অ্যাজ দ্য মোনোনিউক্লিয়েটেড সেল, অর্থাৎ প্রত্যেক ম্যাক্সিমাম বা বেশিরভাগ কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা এক নিউক্লিয়াস যুক্ত। তো এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ই নিউক্লিয়েট সেল, অর্থাৎ নিউক্লিয়াসবিহীন কোষের এক্সাম্পল কি আছে। এই ইনিউক্লিয়েট অ্যানিমাল সেল অ্যান্ড ইনিউক্লিয়েট প্ল্যান্ট সেল, অর্থাৎ নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ এবং নিউক্লিয়াসবিহীন প্রাণী কোষের উদাহরণ কি আছে, এই প্রশ্ন আমরা পরীক্ষায় ফেস করেছি। তো যদি বলা হয় হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ইনিউক্লিয়েট অ্যানিমাল সেল, আনসার ইজ দ্য ম্যাচিউরড আরবিসি অফ ম্যামালস। তাহলে বুঝতেই পারছো, অর্থাৎ এই ধরনের ইনিউক্লিয়েট সেল আমরা সকলেই বহন করছি। আমরা প্রত্যেকেই ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী, আমাদের শরীরের পরিণত লোহিত কণিকার মধ্যে নিউক্লিয়াস নেই। ইউনিউক্লিয়ার প্ল্যান্ট সেল সিপ টিউব সেল অফ দ্য ফ্লোয়েম টিস্যু অফ দ্য প্লান্ট। তোমরা সকলেই জানো জাইলেম টিস্যু বা জাইলেম কলা উদ্ভিদের শরীরে জল সংবহনে সাহায্য করে, আর ফ্লোয়েম টিস্যু বা ফ্লোয়েম কলা উদ্ভিদের শরীরে খাদ্য সংবহনে সাহায্য করে। উদ্ভিদের ফ্লোয়েম কলার অন্তর্গত সিপ নলের কোষে কোনো নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না। আবার এমন কিছু উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ আছে যারা একাধিক নিউক্লিয়াস যুক্ত, যেখানে আমি একটু আগেই তোমাদের জানালাম মোস্ট অফ দ্য সেলস আর দ্য মোনোনিউক্লিয়েটেড, বা বেশিরভাগ কোষ যেখানে এক নিউক্লিয়াস যুক্ত, সেখানে এমন কিছু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আছে যারা কিনা বহু নিউক্লিয়াস যুক্ত। মাল্টি নিউক্লিয়ার প্ল্যান্ট সেলকে বলা হয় বাই সায়েন্সে সিনোসাইট। আমার বলে দিচ্ছি, মাল্টি নিউক্লিয়ার প্ল্যান্ট সেল ইজ নোন অ্যাজ সিনোসাইট। ভাউকিরিয়া নামের একটি শৈবাল বা শ্যাওলা এই সিনোসাইট সেলের এক্সাম্পল। মাল্টি নিউক্লিয়েট অ্যানিমাল সেলকে বলা হয় সিনসিটিয়াম। বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষ সিনসিটিয়াম, যার এক্সাম্পল প্যারামেশিয়াম এবং ওপালিরা নামের এককোষী প্রাণীরা। তো এইগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়াস সংক্রান্ত আলোচনা। এবার আমরা যে আলোচনায় আসবো নিউক্লিয়াসের কাজ কি। দেখো, আমরা নিউক্লিয়াসের ফাংশন বা কাজ দেখতে পাচ্ছি স্লাইডে। বলছে কন্ট্রোল দ্য সেলুলার স্ট্রাকচার, কোষের গঠনকে নিয়ন্ত্রণ করছে। ডাইরেক্ট দ্য সেলুলার অ্যাক্টিভিটিস, প্রডিউস রাইবোসোম ইন নিউক্লিওলাস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাইবোসোমাল আরএনএ তৈরি হচ্ছে তোমার নিউক্লিওলাস থেকে। কোষের যাবতীয় কার্যাবলী নিউক্লিয়াস তার মধ্যস্থ ডিএনএ এর সাহায্যে নিয়ন্ত্রিত করছে। তাই নিউক্লিয়াসের আর্টের নাম হচ্ছে ব্রেইন অফ দ্য সেল। এরপর আমরা পরবর্তী আলোচনা আসবো, দ্যাট ইজ দ্য রাইবোসোম। রাইবোসোম একটু আগে তোমাদের জানিয়েছিলাম, রাইবোসোম ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য নন মেমব্রেনাস সেল অর্গানেল। এবং এই প্রসঙ্গে এটাও তোমরা জেনে রাখো, রাইবোসোম ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ দ্য স্মলেস্ট সেল অর্গানেল। শুধুমাত্র পর্দাবিহীন কোষাঙ্গাণুই নয়, রাইবোসোম একই সাথে কোষের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষাঙ্গাণুর উদাহরণ। দেখো, আমরা রাইবোসোমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পয়েন্টগুলো, রাইবোসোম আর দ্য সাইটস অফ দ্য প্রোটিন সিনথেসিস, অর্থাৎ রাইবোসোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। সেই কারণে আমরা রাইবোসোম থেকে পরবর্তী প্রশ্ন পাচ্ছি, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, অর্থাৎ কোষের প্রোটিন তৈরি কারখানা কাকে বলা হয়, আনসার শুড বি রাইবোসোম। The name of this tiny organelle reflects that they are the high content of the ribosomal RNA, অর্থাৎ রাইবোসোমের মধ্যে প্রচুর পরিমাণে রাইবোসোমাল আরএনএ আছে, এটা আমরা বুঝতে পারছি। দে আইদার আর অ্যাটাচ টু RER, একটু পরে তোমাদের সাথে আলোচনা আসবো। এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে রাইবোসোম যুক্ত অবস্থায় পাওয়া যায় অথবা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় পাওয়া যায়। কনসিস্ট অফ 2 সাব ইউনিট, এবং রাইবোসোম সবসময় দুটি তোমার সাব ইউনিট দিয়ে তৈরি, এবং এই সাব ইউনিটে আমরা বলতে পারি যে আলাদা আলাদা মাপ হয়। ইন কেস অফ দ্য ইউক্যারিওটিক সেল, রাইবোসোম ইজ টার্মড অ্যাজ দ্য 80s রাইবোসোম। এখানে এস মিন দিস ইজ দ্য ভেদবার্গ ইউনিট, and this Vedberg unit means it is the smallest unit which depends on the centrifugal force, অর্থাৎ কত পদক্ষেপের উপর ডিপেন্ড করে আমরা রাইবোসোমের এই সাব ইউনিটকে ভাগ করেছি। 80s রাইবোসোম যে দুটো সাব ইউনিট দিয়ে তৈরি, লার্জ ইউনিটটা হচ্ছে 60s আর স্মল ইউনিটটা হচ্ছে 40s। তাহলে প্রশ্ন হতে পারে, why the 80s রাইবোসোম is made up of 60s plus 40s, বা আমরা প্রশ্নটা ঘুরিয়েও বলতে পারি 60s plus 40s দুটো সাব ইউনিট নিয়ে কেন 100s রাইবোসোম না হয়ে কেন 80s রাইবোসোম তৈরি হলো। ব্যাপারটাকে অ্যারিথমেটিক্যালি ভাবলে চলবে না, বায়োলজিক্যালি কিন্তু এর ব্যাখ্যাটা আলাদা। কারণ 80s রাইবোসোম তৈরি হচ্ছে দুটো ইউনিট দিয়ে, লার্জ ইউনিট 60s,
স্মল ইউনিট 40s, দেখো যখনই দুটো ইউনিট জোড়া লাগছে তখন এটা কিন্তু কোনো একটা জায়গায় ওভারল্যাপড হয়ে যাচ্ছে। তোমরা পিকচারে দেখো, পিকচারে তোমরা দেখতে পাবে স্লাইডে, অর্থাৎ যখনই লার্জ ইউনিট আর স্মল ইউনিট তোমার কোনো জায়গায় যুক্ত হচ্ছে কোনো একটা কমন পয়েন্টে ওভারল্যাপিং হওয়ার জন্য এটা কিন্তু অ্যান্সারটা 100s নয়, এটা অ্যান্সারটা হচ্ছে 80s রাইবোসোম ইজ মেড আপ অফ 60s প্লাস 40s। এই ধরনের তোমাদের কনফিউজ করার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষা হলে দেখতে পাবো। তাহলে আমরা কি জানতে পারলাম? রাইবোসোম ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য নন মেমব্রেনাস সেল অর্গানেল। Ribosome is also an example of the smallest cell organelle. Ribosome is made up of two subunit, large unit and small unit. In case of eukaryotic cell, we observe the 80s ribosome, and the large unit of the 80s ribosome is 60th, and small unit of the 80s ribosome is the 40th. Ribosome helps in protein synthesis, so this is also termed as the protein factory of the cell. পরবর্তী আলোচনায় আমরা আসবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা ছবি দেখতে পাচ্ছ এবং সেখানে দেখতে পাচ্ছ a network of membranous in the form of the flattened sacs or the tubules. This is two type, rough endoplasmic reticulum and smooth endoplasmic reticulum. Actually এই endoplasmic reticulum যাকে আমরা বাংলাতে বলে থাকি এন্ডোপ্লাজমিক জালিকা, এরা কতগুলো তরল পদার্থপূর্ণ সরু সরু নলাকার গঠন বা টিবিউলার স্ট্রাকচার। এই এন্ডোপ্লাজমিক জালিকা দু রকমের হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সংক্ষেপে RER এবং মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা সংক্ষেপে SER বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যারা, তাদের গায়ে রাইবোসোম যুক্ত থাকে। একটু আগেই তোমাদের সঙ্গে সেটা আলোচনায় বলেছি, যেহেতু রাইবোসোম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত আছে, তাই এর কাজ হচ্ছে এটা প্রোটিন তৈরিতে সাহায্য করে। এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এটা লিপিড বা ফ্যাট সিনথেসিসে সাহায্য করে থাকে। ওভারঅল দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে এমনভাবে বিন্যস্ত হয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা টোটাল কোষটাকে, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এটা টোটাল কোষটাকে বেশ কিছু সেভারাল চেম্বারে বা প্রকোষ্ঠে ভাগ করে ফেলেছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইট হেল্পস টু মেক দ্য সাইটোস্কেলিটন অফ দ্য সেল, অর্থাৎ কোষের সাইটোপ্লাজমিক অন্তঃকাঠামো নির্মাণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরবর্তী আলোচনা আমরা আসবো মাইটোকন্ড্রিয়া। আমি তোমাদের শুরুতেই জানিয়েছিলাম দ্য এক্সাম্পল অফ দ্য ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল আর দ্য নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড অফ দ্য প্ল্যান্ট সেল। নিউক্লিয়াস আলোচনা তোমাদের সাথে আমাদের আগেই হয়েছে। মাইটোকন্ড্রিয়া দেখো, মাইটোকন্ড্রিয়া একটা দ্বিপর্দা বেষ্টিত কোষাঙ্গাণু। আমরা দেখতে পাচ্ছি স্লাইডে দেখা আছে ইলংগেটেড অর দ্য রড শেপ, লম্বাটে বা দণ্ডাকৃতি এর গঠনটা। পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের শক্তিঘর বলা হয়। এটা 100 বা 1000 মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাচ্ছি এটা কোষের মধ্যে রয়েছে, নানা রকম সেলুলার অ্যাক্টিভিটিস চালাতে সাহায্য করছে এবং এটিপি সিনথেসিসে সাহায্য করে। একটু ডিটেলসে যদি তোমাদের সাথে আলোচনা করি, মাইটোকন্ড্রিয়া একটা দ্বিপর্দা বেষ্টিত কোষাঙ্গাণু। দেখো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া আউটার সারফেসটা দেখতে পাচ্ছ দানাদার বা রাফ। আর দেখো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন বা অন্তঃপর্দাটা ভেতরের দিকে ভাঁজ খেয়ে অনেকগুলো আঙুলের মতো লম্বা লম্বা স্ট্রাকচার তৈরি করেছে। এই যে মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা ভেতরের দিকে ভাঁজ খেয়ে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করেছে, মনে রাখবে এই ফিঙ্গার লাইক স্ট্রাকচার অফ দ্য মাইটোকন্ড্রিয়া ইজ নোন অ্যাজ ক্রিস্টি। আর এই ক্রিস্টির গায়ে কিছু মটরের দানার মতন অংশ F1 পার্টিকেল বা অক্সিজেন যুক্ত থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই আলোচনা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়া পারফর্ম দ্য সেলুলার রেসপিরেশন, অর্থাৎ কোষীয় শ্বসন পরিচালনা করতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। যেহেতু মাইটোকন্ড্রিয়া সেলুলার রেসপিরেশনে সাহায্য করে এবং এই সেলুলার রেসপিরেশন চালানোর সময় মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে উচ্চ শক্তিসম্পন্ন অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি সিনথেসিসে সাহায্য করে। তো যেহেতু মাইটোকন্ড্রিয়া এটিপি সিনথেসিসের মাধ্যমে প্রচুর শক্তি উৎপন্ন করে, তাই তাকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। একটা জিনিস বেসিকভাবে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, বাংলাতে কথা আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, অর্থাৎ যতক্ষণ মানুষের শ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণই সে বেঁচে আছে বা জীবনী শক্তি পেয়ে থাকছে। অর্থাৎ শ্বাসকার্যের মাধ্যমেই আমরা আমাদের লাইফ সাপোর্টিং এনার্জিটা পাচ্ছি, আর সেই লাইফ সাপোর্টিং এনার্জি আমাদের প্রোভাইড করছে মাইটোকন্ড্রিয়া বাই দ্য হেল্প অফ এটিপি সিনথেসিস ডিউরিং দ্য সেলুলার রেসপিরেশন। That's why mitochondria is regarded as the powerhouse of the cell. তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তো মাইটোকন্ড্রিয়া আমরা যে ফাংশনগুলো দেখতে পাচ্ছি,
তো জেনারেট দ্য এটিপি থ্রু দ্য রিয়াকশন অফ দ্য ইটিসি অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমরা জানো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইজ দ্য পার্ট অফ দ্য রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশন চলার সময় এটা এটিপি সিনথেসিস করতে সাহায্য করছে। হেল্প বায়োকেমিক্যাল রিয়াকশন অর্থাৎ শ্বসন বা রেসপিরেশনের মতো এটি জৈব রাসায়নিক প্রক্রিয়াতে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা অনস্বীকার্য, সাচ অ্যাজ অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল এটসেট্রা এটসেট্রা। তো এইরকমভাবে মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং কোষের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে। দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। আমরা পরের যে আলোচনা আসবো, তো তারা সেটা হচ্ছে গলগি কমপ্লেক্স। তার আগে তোমাদের আরেকটা পয়েন্ট একটু বলতে আমি ভুলে গেছি, বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্লাস্টিড। হোয়াট ইজ প্লাস্টিড? প্লাস্টিড ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য লার্জেস্ট সেল অর্গানেল অফ দ্য প্ল্যান্ট সেল। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবথেকে বড় কোষাঙ্গকে আমরা বলতে পারি প্লাস্টিড বা অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোরোপ্লাস্ট। তোমরা হয়তো অনেকেই জানো প্লাস্টিড সাধারণত 3 রকমের হয়: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। বুঝতেই পারছো নামের মধ্যে হয়তো উত্তরটা লুকিয়ে রয়েছে। Chloroplast contain the green pigment chlorophyll. That's why chloroplast perform the photosynthesis. আর আমরা সকলেই জানি out of photosynthesis plant produce the starch or the sugar. তো যেহেতু ক্লোরোপ্লাস্টের মাধ্যমে ক্লোরোফিলের মাধ্যমে সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে শর্করা উৎপন্ন হচ্ছে, দ্যাটস ওয়াই দ্য অ্যানাদার নেম অফ দ্য ক্লোরোপ্লাস্ট ইজ দ্য সুগার ফ্যাক্টরি অফ দ্য সেল। আমি আবার বলছি, এই উপনাম বা সবরিকয়েডগুলো আমাদের শর্ট কোর্সের জন্য ইম্পর্টেন্ট। তো আলোচনা চলতে চলতেই তোমাদের জানিয়েছিলাম ফিজিক্যাল বেসিস অফ লাইফ প্রোটোপ্লাজম, ব্রেইন অফ দ্য সেল নিউক্লিয়াস, পাওয়ার হাউস অফ দ্য সেল এইমাত্র তোমরা জানলে মাইটোকন্ড্রিয়া। ঠিক তেমনভাবে তোমাদের বলবো যে হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য সুগার ফ্যাক্টরি অফ দ্য সেল? আনসার শুড বি ক্লোরোপ্লাস্ট হুইচ পারফর্ম ফটোসিনথেসিস বাই দ্য হেল্প অফ ক্লোরোফিল। পরবর্তী যে প্লাস্টিড তার নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট, যার মধ্যে নানা রকম রঙিন রঞ্জক পদার্থ আমরা দেখতে পাচ্ছি। তো ক্রোমোপ্লাস্টের কাজ কি? কন্ট্রোল দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট। এই যে প্রকৃতিতে নানা রকমের বা নানা রঙের ফল বা ফুল আমরা দেখতে পাই, এই ফল বা ফুলের রং বা বর্ণ তৈরি করাটাই ক্রোমোপ্লাস্টের কাজ। আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিক বা কালারলেস প্লাস্টিক। লিউকোপ্লাস্টের ফাংশন, ইট হেল্পস টু স্টোর দ্য ফুড ফর দ্য ফিউচার, অর্থাৎ এটা ভবিষ্যতের খাদ্য সঞ্চয় করে রাখে। আলু বা কচু এগুলো মাটির তলায় হয়। দে আর রিগার্ডেড অ্যাজ দ্য আন্ডারগ্রাউন্ড স্টেম বা ভূনিম্নস্থ কাণ্ড। কিন্তু ভূনিম্নস্থ কাণ্ড হলেও এরা কিন্তু অন্যান্য গাছের কাণ্ডের মতো গ্রিন বা সবুজ নয়। ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য লিউকোপ্লাস্ট দে স্টোর দ্য ফুড ফর দ্য ফিউচার। তো এইগুলো হচ্ছে বিভিন্ন রকম প্লাস্টিডের কাজ, এবং তোমাদের একটু আগে জানিয়েছি লার্জেস্ট সেল অর্গানেল ইজ দ্য ক্লোরোপ্লাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্লাস্টিড। তো এরপর আমরা যে আলোচনাটা আসবো গলগি কমপ্লেক্স। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, ইট কনসিস্ট অফ 3 to 10 সিস্টার্নি, স্মল ফ্ল্যাটেন মেমব্রেনাস স্যাক, মোস্ট সেল দ্য সেভারাল গলগি কমপ্লেক্সেস এটসেট্রা এটসেট্রা। তো এক প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, গলগি বডি, সায়েন্টিস্ট ক্যামিলো গলগি তিনি প্রথম গলগি বডি আবিষ্কার করেছিলেন। গলগি বডি ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। 3টি উপকরণের সমন্বয়ে গলগি বডি তৈরি হয়েছে, তথা সিস্টার্নি, ভ্যাসিকেল এবং ভ্যাকুয়াল। তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, ইট কনসিস্ট অফ 3 to 10 সিস্টার্নি, স্মল ফ্ল্যাটেন মেমব্রেনাস স্ট্রাকচার, অর্থাৎ বেশ কিছু তোমার একক পর্দাযুক্ত থলির মতন অংশ নিয়ে এই গলগি বডি তৈরি হয়েছে। এই গলগি বডি কিন্তু উদ্ভিদ কোষেও দেখতে পাওয়া যায়। প্রাণী কোষে যার নাম গলগি বডি, মজার ব্যাপার উদ্ভিদ কোষে কিন্তু তার একটা অন্য নাম আছে। In case of the plant cell, Golgi body is popularly termed as the dictyosome. তাহলে এই প্রসঙ্গে আমাদের প্রশ্ন আসতেই পারে, what is the name of the plant Golgi body? Plant Golgi body is termed as dictyosome, which is made up of cisternae, vesicle and vacuole. তো Golgi body কাজ কি? Golgi body modify the short packages and transport the protein received from the rough endoplasmic reticulum. Golgi complexes are more extensive in cells that secrete the protein. তাহলে গলগি বডির একটা অন্যতম কাজ হচ্ছে এটি প্রোটিন সিনথেসিস সিক্রেশনে সাহায্য করে থাকে এবং প্রোটিন ট্রান্সপোর্টে সাহায্য করে থাকে। তো যেহেতু গলগি বডি প্রোটিন ট্রান্সপোর্টে হেল্প করে থাকছে, দ্যাটস ওয়াই অ্যানাদার নেম অফ দ্য গলগি বডি ইজ দ্য ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। আবার একটা উপনাম বা সবরিকয়েটের সঙ্গে আমাদের পরিচয় হলো, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ট্রাফিক পুলিশ অফ দ্য সেল? আনসার ইজ দ্য গলগি বডি। What is the name of the Golgi body in plant cell? একটু আগে তোমাদের যেটা জানিয়েছি, ডিকটিওজোম। শুধু তাই নয়, সিক্রেশন বা প্রোটিন ট্রান্সপোর্ট ছাড়াও গলগি বডির একটা অন্যতম কাজ হচ্ছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল, লাইসোজোম, পারক্সিজোম বা অ্যাক্রোজোম অফ স্পার্ম
অর্থাৎ শুক্রাণুর মস্তক, এগুলো তৈরি করতেও কিন্তু গলগি বডি সাহায্য করে থাকে। তো এইগুলো হচ্ছে আমাদের নানা রকম গলগি বডি সংক্রান্ত আলোচনা। আরেকবার তোমাদের মনে করিয়ে দিই, Golgi complexes discovered by scientist Camillo Golgi. This is made up of the cisternae, vesicle and vacuole. Golgi body is an example of the single membrane bowel cell organelle, and Golgi body helps in the secretion of the protein. Golgi body control the transport of the protein. That's why this is termed as the traffic police of the cell. তো এগুলো হচ্ছে আমাদের গলগি বডি সংক্রান্ত আলোচনা। তো আমাদের আরো কিছু আলোচনা বাকি আছে, তো সেই আলোচনাগুলো নিয়ে আমরা আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে নিশ্চয়ই ফিরে আসব। একদমই তাই, একদিনে তো আর পুরোটা বোঝা সম্ভব নয়, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতেই হবে। আর রাইস অনলাইন ক্লাস তো আপনাদের জন্য চলতেই থাকবে, কিন্তু কোশ্চেনগুলো যদি আরেকবার আমরা একটু রিভিউ করে নিই। আজকে প্রশ্নগুলো আমরা যদি প্রথম থেকে আজকে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছিলাম, তো সেক্ষেত্রে হু ফার্স্ট ডিসকভার্ড দ্য সেল, বা হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ সাইটোলজি, who first discovered the living cell, what is the example of the smallest cell, largest cell, longest cell, who defined the cell theory, what is the exception of cell theory, what is the example of the physical basis of life, which part of the cell is regarded as the brain of the cell, which part of the cell contain the DNA, বা আমরা প্রথমে what is the example of the পাওয়ার হাউস অফ দ্য সেল, এইরকম প্রশ্নগুলো যেগুলো আমরা আলোচনার মাঝখানে বলছিলাম, এই ধরনের প্রশ্ন আমরা ফেস করব এর বাইরে থেকে। রাইস এডুকেশন তো রয়েছে স্টুডেন্টসদের জন্য, স্টাডি ম্যাটেরিয়ালের সমস্ত প্রশ্নই আপনারা পেয়ে যাবেন। স্যার নাম্বারিং কিরকম থাকে আর প্রত্যেকটা পরীক্ষাতে কি থাকে এটা? দেখুন, সেল বা সাইটোলজি এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ, এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে আমরা কম বেশি প্রশ্ন আসতে দেখেছি। তো বায়োলজিতে যত রকম প্রশ্ন থাকে তার মধ্যে আমরা সেল চ্যাপ্টার থেকে মিনিমাম 5-6টা প্রশ্ন তো আমরা দেখতেই পাই আসরের সময়। তো সেই জন্য যেহেতু এটা বেসিক চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার উপর বেস করে যাতে আমাদের পরবর্তী চ্যাপ্টারে আলোচনাটা আমরা ঢুকবো, এই জন্য খুব ভালোভাবে এই চ্যাপ্টার একটা বেস স্টুডেন্টদের তৈরি করাটা দরকার। অনেক ধন্যবাদ স্যার, আজকের জন্য সময় একদম শেষ। আজকে রাইস অনলাইন ক্লাসে বায়োলজি ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন স্যার সায়ন্তন দত্ত। স্যার অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকুন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। বায়োলজির ক্লাস ছাড়াও অন্যান্য বিভিন্ন সাবজেক্টের ক্লাস থাকছে আপনাদের জন্য, সঙ্গে থাকুন। প্রিপারেশন ভালো হোক, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।